আসসালামু আলাইকুম। আজ 23শে রমজান, পবিত্র জুমাতুল বিদা হওয়ার সম্ভাবনা আছে। যদি 29 রমজান হয় তাহলে আজকেই জুমাতুল বিদা। এই দেখাচ্ছি আমাদের সাদিপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের এবং পার্শ্ববর্তী 5 নং ওয়ার্ডের নয়াপুর থেকে শুরু করে নয়াপুর কাঠালিয়াপাড়া থেকে শুরু করে সিংড়াবা পর্যন্ত এলাকার যৌথ কবরস্থান। এখানে দেখতে পাচ্ছেন এই ফুলে ফুলে ছেয়ে যাওয়া বিভিন্ন ফুলের বাগানের নিচে শুয়ে আছে অনেকের কলিজার টুকরা ছোট ছোট ছেলে ও মেয়েরা। আমার 2টি কলিজার টুকরার মতো এরকম শুয়ে আছে এখানে। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর কবরকে সাময়িক সময়ের জন্য হালকা করে দিয়েছেন। যারা নিয়মিত কবরস্থানে আসেন বা বাড়িতে বিভিন্ন দোয়ার প্রোগ্রামে মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন, আল্লাহ হয়তো এই দোয়ার বরকতে, দান সদকার বরকতে রমজানের পরে কোনো রূহ যদি বিপদগ্রস্ত হয়ে থাকে তাহলে এই দোয়া এবং দানের বিনিময়ে দোয়া হয়তো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কবরে আযাব হচ্ছিল তাদেরকে সেই আযাব আবার শুরু করে দিবেন। তো আজকে এই 23 রমজানে আমাদের কাঠালিয়াপাড়া কবরস্থানের দৃশ্য দেখাচ্ছি। অনেকের আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে। পৃথিবীর মধ্যে সবচাইতে নীরব, যেখানে কোনো রকমের চাওয়া পাওয়া নেই, যারা শুয়ে আছে তারা অনেকেই অনেক অট্টালিকা দালানের মালিক, অনেক সম্পদের মালিক। আজকে এখানে শুয়ে নীরব হয়ে আছে, তারা কারো কাছে কিছু চায় না। তারা শুধু দোয়ার মহতাজ। আমি আজকে এই কবরস্থানে শুরু থেকে যারা দাফন হয়েছে তাদের সকলের রূহের মাগফিরাতের জন্য দোয়া করছি। আপনারাও এই দোয়ায় শামিল হবেন। আল্লাহ তাআলা যেন তাদের সকলকে মাফ করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি শুয়ে আছে অনেক ক্ষমতাধর, অনেক সম্পদের মালিক। আজকে তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন তাদের সকলকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এবং যাদের একটু সময় হয় এই কবরস্থানে এসে তাদের জন্য দোয়া করবেন এবং যার যার জায়গা থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সকলকে মাফ করে দেন। রমজানের পরে আল্লাহ যেন এই কবরস্থানের সকল কবরবাসীকে ক্ষমা করে দেন। রমজানের পরে যেন তাদের এই কবরে আর কোনো আযাব গজব শুরু না হয়। আল্লাহ কবরবাসী সকলকে ক্ষমা করে দিক। কবরস্থানে যে কেউ আসলে আল্লাহ তাআলা তাদের মনকে নরম করে দেন, দুনিয়ার প্রতি মোহ কমে যায় এবং মৃত্যুর কথা স্মরণ হয়। সেজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, তাহলে পরে মৃত্যুর কথা স্মরণ হবে। আজকে এই ভিডিওতে দেখাচ্ছে আমাদের কবরস্থানের কমিটির অক্লান্ত পরিশ্রমে এবং আমাদের যে কবরস্থানের খাদেম আছে তার অক্লান্ত পরিশ্রমে কবরস্থান খুবই সুন্দর হয়েছে।
আগাছা মুক্ত হয়েছে এবং বিভিন্ন গাছগুলি চুনকাম করা হয়েছে এবং আল্লাহ তার সাথে সাথে প্রত্যেকটা গাছের মধ্যে ফুলে ফুলে ভরপুর করে দিয়েছেন। এই কবরে যারা শুয়েছেন আল্লাহ যেন তাদের প্রত্যেকের কবরকে এরকম ফুলেল করে দেন, ফুলের মতো সুশোভিত করে দেন। তো এই দোয়া করছি, আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা গফিরহুম, আল্লাহুম্মা গফিরহুম, আল্লাহুম্মা গফিরহুম, আমিন।